বঙ্গভূমি নিউজ, মানুষের সাথে, মানুষের পাশে। অবশেষে প্রতীক্ষার অবসান। গঙ্গাপুজো সেরে ইলিশের খোঁজে সমুদ্রে নামলো হাজারো ট্রলার। সুন্দরবনের উপকূল জুড়ে এখন শুধুই রূপলি ফসলের স্বপ্ন আর উৎসবের আমেজ। দীর্ঘ 2 মাসের আইনি নিষেধাজ্ঞা বা ব্যান পিরিয়ড কাটিয়ে অবশেষে সোমবার সকাল থেকে গভীর সমুদ্রের উদ্দেশ্যে জানা মেলল দক্ষিণ 24 পরগনার কয়েক হাজার মাছ ধরার ট্রলার। কাকদ্বীপ, নামখানা এবং ফ্রেজারগঞ্জের মৎস্যবন্দর থেকে সকাল থেকেই একের পর এক ট্রলার লাইনে দাঁড়িয়ে রওনা দিতে শুরু করেছে বঙ্গোপসাগরের বুকে। ট্রলার ছাড়ার আগে গঙ্গাপুজো ও ট্রলারের সিঁদুরের ফোঁটা দিয়ে সাড়ম্বরে যাত্রা শুরু করলেন মৎস্যজীবীরা। মৎস্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, মাছদের স্বাভাবিক প্রজনন ও বংশবৃদ্ধির স্বার্থে গত 15ই এপ্রিল থেকে 14ই জুন গভীর রাত পর্যন্ত টানা 2 মাস সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি ছিল। রবিবার মাঝরাতে সেই সময়সীমা শেষ হতেই ঘাটে ঘাটে ব্যস্ততা তুঙ্গে ওঠে। বরফ, তেল, রান্নার সামগ্রী আর রেশন সামগ্রী বোঝাই করে ইতিমধ্যেই শুধুমাত্র কাকদ্বীপ, নামখানা ও ফ্রেজারগঞ্জ থেকেই 3000-এরও বেশি ট্রলার গভীর সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সব মিলিয়ে সুন্দরবনের বিভিন্ন ঘাট থেকে প্রায় কয়েক হাজার ট্রলার এবার ইলিশের খোঁজে সমুদ্র কাঁপাতে নেমেছেন। গত কয়েকদিন ধরে ডিজেলের চড়া দাম এবং শ্রমিকের আকাল নিয়ে ট্রলার মালিকদের কপালে চিন্তার ভাঁজ থাকলেও আজ সমুদ্রে নামার সময় মৎস্যজীবীদের চোখে মুখে শুধুই আশার আলো। ট্রলারের মাঝিরা জানাচ্ছেন, আবহাওয়া অনুকূল থাকলে এবং সমুদ্রে ঠিকঠাক ইলিশের ঝাঁকের দেখা মিললে আগামী 8 থেকে 10 দিনের মধ্যেই ট্রলারগুলি মাছ নিয়ে আবার উপকূলে ফিরবে। না, ট্রলার বন্ধ ছিল, 2 মাস বন্ধ ছিল। এবার আমরা নৌকোদানির কাজকর্ম সবাই গুছাইছি, জাল টাল সারিয়ে নৌকোয় তুলে নৌকো পুজো দিচ্ছি। এবার সরকারের নির্দেশ অনুযায়ী একটা লগবুক পাওয়া যায়, এই লগবুক নিয়ে আমরা বেরোবো। নৌকো টৌকো পুজো টুজো হচ্ছে, পাইনি, দোয়া আরম্ভ হয়েছে। এবার আমাদের মালিক লগবুক নিয়ে এলে আমরা সেই লগবুক নিয়ে বাড়ি যাব। এবছর তো আসা ওয়েদারের তো সেরকম নেই, গরম, রোদ ফাটা গরম। বর্ষা দরকার ছিল, বর্ষার জন্যে মাছ শাক এবার প্রথম হতে পারে, নাও হতে পারে। আশা তো থাকবে, যেরকম ইলিশের সিজনে একটা আসে, সেই ইলিশের সিজনে আসবে। আবার এই যে কিছু লগবুক দিয়ে দিয়েছে, বাড়ি যাচ্ছে পার্টি। আমরা পুজো হচ্ছে বলে আমরা একটু লেট হবে বাড়াতে। এর সংসার মনে ট্রলার, এর উপরে খাওয়া দাওয়া, এর উপরে সব কিছু, এর উপরে সমস্ত জিনিস, এই ফিশিংয়ের উপরে। আমরা যদি বাড়াই, দুটো ঘরে ভাত খাবে, না হলে না খাবে। আমাদের আশায় তারা বসে থাকে। অর্থাৎ জুন মাসের শেষ সপ্তাহের শুরু থেকেই বাঙালির পাতে এবং রাজ্যের ছোট বড় বাজারগুলিতে দেখা মিলবে সমুদ্রের টাটকা রূপালী ইলিশ ও বিভিন্ন সামুদ্রিক মাছের। নামখানা থেকে সন্দীপ দাসের সঙ্গে শুভজিৎ শাসমলের রিপোর্ট, বঙ্গভূমি নিউজ।